নমস্কার, তোমাদের সবাইকে আবারও স্বাগতম স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 ইয়ার ইউজি এনসিসিএফ 6 সেমিস্টার এক্সামিনেশন 2026 নিয়ে প্রকাশিত একদম নতুন অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে। বিশেষ করে যারা এখনও এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের জন্য এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় আপডেট, কারণ ইউনিভার্সিটি আবারও ফর্ম ফিল আপ পোর্টাল রিওপেন করেছে লেট ফাইনের সঙ্গে, এবং ইউনিভার্সিটি স্পষ্টভাবে জানিয়েছে এটাই কিন্তু শেষ সুযোগ। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, কারণ ফর্ম ফিল আপ ডেট, লেট ফাইন, ফিস স্ট্রাকচার এবং গুরুত্বপূর্ণ নির্দেশ সব কিছু আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে 18ই মে 2026 তারিখে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে 4 ইয়ার ইউজি এনসিসিএফ, জাস্ট আ মিনিট, এখানে প্রত্যেকটা বিষয় ডিটেলসে তোমাদের সামনে শেয়ার করছি, যে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের যে সমস্ত ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ, অর্থাৎ যারা এর আগে কোনো কারণে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারোনি তাদের জন্য ইউনিভার্সিটি শেষবারের মতো কিন্তু সুযোগ দিচ্ছে। এটা কিন্তু শেষবারের মতো সুযোগ। এবার এই সময়ের মধ্যে তোমরা যদি করতে না পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বুঝতে পারবে না, এটা মাথায় রাখবে। এটাই শেষবারের মতো সুযোগ। ভিডিওটিকে সবাই শেয়ার করে দাও যাতে এই তথ্যটা সবাই জানতে পারে। আর যারা ষষ্ঠ সেমিস্টারে রয়েছে, আমাদের মেজর প্যাকেজ 1450 টাকায় আমরা রেখেছি, সেটা কিন্তু আজকের এই ভিডিও মারফত একটা বিশাল বড় অফার থাকবে, সেটা হচ্ছে 1250, যেখানে মেজর 10, 11 এবং মেজর 12 একদম নতুন পরিবর্তিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরি করা নোটপত্র তোমরা পেয়ে যাচ্ছ। এখানে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। ফর্ম ফিল আপের ডেট কী রয়েছে এখান থেকে একটু সুন্দর করে আমরা বিষয়টা দেখে নেব। এখানে মার্ক করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ফর্ম ফিল আপের আমাদের যে ডেট সেটা হচ্ছে শুরু হচ্ছে এবার 19শে মে 2026 থেকে, চলবে এটা 21শে মে 2026 রাত 11:30 পর্যন্ত। এটাই শেষ সুযোগ। 19 তারিখ থেকে শুরু হবে এবং যার লাস্ট ডেট 21/5/2026 অর্থাৎ 21শে মে রাত 11:30 পর্যন্ত। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইবার তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে লেট ফাইনের সঙ্গে, অর্থাৎ একটা এক্সট্রা অর্থ তোমাদের এখানে প্রদান করতে হবে। তাই যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, আর ডিলে না করলে যত দ্রুত সম্ভব এটা কমপ্লিট করে রাখো। এবার একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে? ইউনিভার্সিটি কিন্তু তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু এখানে দিয়েই দিয়েছে, www.cbpbu.net। তোমরা চাইলে এই যে লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু এই পোর্টালে মাধ্যমে তোমরা অনলাইন এক্সামিনেশনের ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে। এবার আলোচনা করি ফিস স্ট্রাকচার নিয়ে। এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এটা তোমাদের বুঝতে হবে কত টাকা কী কারণে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো নোটিফিকেশনে এই এক্সামিনেশন ফিসের যে সম্পূর্ণ ডিটেলস সেটা কিন্তু দেওয়া হয়েছে। এক্সামিনেশন ফিস 400 রুপিস, সেন্টার ফি 150 রুপিস, কম্পিউটার মার্কশিট ফি 50 রুপিস। দেখো কত ধরনের চার্জ কিন্তু এখানে তোমাদের দিতে হয়, যারা জানো না এখান থেকে একটু দেখে রাখো। প্র্যাকটিক্যালের জন্য তোমাদের 150 টাকা দিতে হচ্ছে। মেটেরিয়াল অ্যান্ড সার্ভিস চার্জ ফর প্র্যাকটিক্যাল, সেটার জন্য 100 টাকা দিতে হয়, ঠিক আছে? লেট ফাইনের জন্য 100 টাকা দিতে হবে। এখানে আবার কিসের জন্য 100 রুপিস দেখতে পাচ্ছি। এই সমস্ত বিষয় এখানে আমরা পাচ্ছি। তাই ফর্ম ফিল আপ করার আগে টোটাল অ্যামাউন্ট রেডি রাখবে, এটা তোমাদের জন্য দিয়ে দিলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নোটিশে কিন্তু ইউনিভার্সিটি এই বিষয়টা সুন্দর করে উল্লেখ করে দিয়েছে, দিস শ্যাল বি দ্য লাস্ট অপরচুনিটি টু ফিল দ্য এক্সামিনেশন ফর্ম, অর্থাৎ এটাই এক্সামিনেশন ফর্ম ফিল আপের শেষ সুযোগ। এরপরে কিন্তু আর তোমরা চাইলেও কান্না করলেও কিন্তু আর এক্সামিনেশন ফর্ম ফিল আপের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন করা হবে না। আর যারা এই চান্সের মধ্যেও করতে পারবে না তাদের কিন্তু এই সেমিস্টারে বসার সুযোগটাও থাকবে না। 21শে মে 2026 রাত 11:30 পরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না, এটা মাথায় রাখবে। তো ফর্ম ফিল আপ ভুলেও কিন্তু আর লেট করবে না। পেমেন্ট সম্পর্কিত কিছু তথ্য তোমাদের অবশ্যই জানা উচিত প্রত্যেকটা বিষয়ে, যেহেতু ভিডিওটিতে আলোচনা করছি। এক্সামিনেশন ফিস পেমেন্ট করতে হবে তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের থ্রু। আর ফর্ম যখন সাকসেসফুলি সাবমিট করার পরে তোমাদের যে ফিল্ড আপ ফর্ম সেটা কিন্তু পেমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, প্রিন্ট আউট মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে রাখো, কারণ ফিউচার ভেরিফিকেশনের সময় কিন্তু এগুলো দরকার হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার পেমেন্ট হয়ে গেলে সেটা কিন্তু নট বি রিফান্ড, অর্থাৎ রিফান্ডযোগ্য নয়। আর তোমরা পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই এখানে তো পে করতেই হবে পেমেন্ট। আর এই হচ্ছে পুরো গল্প ভিডিওটির। এখানে তোমরা
আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো। নেক্সট ভিডিওগুলো আরও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে আপডেট আসবে আমাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত, তো সেগুলো আমরা তোমাদের সামনে খুব দ্রুত শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।